হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? হ্যাঁ, আমাদেরও ভালো যাচ্ছে। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য এসেছি। আপনারা ভিউয়ার্স ঠিকই ধরতে পেরেছেন, আমরা জাপানের আরেকটি শপিং মল যার নাম হচ্ছে আইকিয়া। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে এটাকে আইকিয়া বলে, বাট জাপানিজদের ল্যাঙ্গুয়েজ বা ওদের প্রনাউন্সিয়েশন অনুযায়ী ওরা এটাকে ইকিয়া বলে থাকে। দিনটা যেহেতু ছিল স্যাটারডে, আর স্যাটারডে মানে ঘরে বসে থাকার কথা না, তাই ঘুরতে ঘুরতে আজকে কোথায় বা স্যাটারডেতে কোথায় যাওয়া যায় তাই আমরা চলে গিয়েছিলাম এই শপিং মলটাতে। আর এই শপিং মলটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে, বাট আমার খুবই পছন্দের একটা জায়গা। আর এইখানে আসার পর সবার আগে আমরা যেটা করে থাকি, আমরা শপিংয়ের আগে এখানকার ফুড কোর্টে চলে যাই। এখানকার ফুড কোর্টে এমন কিছু লোভনীয় খাবার থাকে যা অ্যাকচুয়ালি বলার মতো না। তাই আমার এই ফুড কোর্টের বিভিন্ন জিনিস দেখার পর আমার যে সবচেয়ে পছন্দের গার্লিক ব্রেড আর হচ্ছে সিনামন রোল সেটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ড্রিঙ্কস বার মানে কফি। আর এই ড্রিঙ্কস বারের সাথে প্যাকেজ থাকে আপনি যত ইচ্ছা তত বিভিন্ন টাইপের কফি বা আদার যে সফট ড্রিঙ্কস বা চা আপনারা যেটাই চান সেটাই খেতে পারবেন। তো আর বিকালের বিভিন্ন সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আমার কফি, সিনামন রোল আর গার্লিক ব্রেড এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছেন ফুড কোর্টটা কতটা সুন্দর, বাট এখান থেকে আমার যেতেই ইচ্ছে করছিল না। আমরা তখনও এই শপিং মলটা থেকে বের হইনি, বাট আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্বটা ফিনিশ করে এরপরে চলে গেলাম টুকটাক ঘোরাঘুরি বা শপিং আপনারা যেটাই বলেন সেটা করার জন্য। বাট ফার্স্ট অফ অল এইখানকার যে কফিটা আছে আমার খুবই ভালো লাগে, তাই কয়েকবারে আমি কফিটা এনজয় করলাম আস্তে আস্তে ধীরে ধীরে। আমার এখানকার সবচেয়ে বেশি পছন্দ ক্যাপুচিনো, তাই আমি যতবারই নিয়েছিলাম এই ক্যাপুচিনোটাই আমি প্রেফার করেছিলাম। এখানকার ক্যাপুচিনোর ফ্লেভারটা রিয়েলি খুব ভালো লাগে আমার। আর ভিউয়ার্স, আপনারা এখনও যারা চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে শুধু কফি না, বিভিন্ন টাইপের ড্রিঙ্কসও ছিল, বাট আমি এই ড্রিঙ্কসগুলো আলাদা আলাদাভাবে না নিয়ে প্রত্যেকটারই একটু একটু করে মিশ্রণ নিয়ে একটা ককটেল বানিয়ে খেয়েছিলাম। অ্যান্ড বিলিভ মি, ইটস জাস্ট ওয়াসাম। এই তো আমাদের খাবার দাবারের পর্ব শেষ, আর এখন আমরা চলে গেলাম ইকেয়া বা আইকেয়ার, আপনারা যেটা যে নামেই ডাকুন, বিভিন্ন সেকশনে এদের বিভিন্ন যে ফার্নিচার বা অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো দেখার জন্য। আর ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা যেদিন এই ইকেয়া বা আইকিয়াতে গিয়েছিলাম সেদিন ছিল দিনটা ধনতেরাস। আর ধনতেরাস মানেই আমাদের যারা হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলীয় সম্প্রদায়ের যে ভাই বোনেরা বা দাদা দিদিরা আছেন, কিছু না কিছু আমাদের শপিং করতে হয়। এই ধনতেরাসের দিন বেসিক্যালি সবাই সোনা, গয়না, পিতল, তামা মানে মেটালিক টাইপের যে কিছু জিনিস কিনে থাকে। বাট জাপানে তো আর সবসময় সোনা দানা এসব কেনা সম্ভব নয়, তাই আমার সাধ্য আর সামর্থ্যের মধ্যে যতটুক থাকে আমি সেইটুকুই দেখানোর চেষ্টা করলাম বা কেনার চেষ্টা করেছিলাম। চলুন ভিউয়ার্স, তাহলে আপনাদেরকে দেখানো যাক আমি ধনতেরাসে কি কি কিনেছিলাম এই ইকেয়া বা আইকেয়ার থেকে। আর দেখুন, এই ইকেয়ার এই সেকশনটা আমার খুব ভালো লাগে। বাচ্চাদের বিভিন্ন ফার্নিচার বা টয়েস আপনারা যেটা যেখানেই বলুন না কারো, সব জিনিসই খুব সুন্দর কালেকশন এই ইকেয়া বা আইকেয়া। আর তাই আমি ধনতেরাসে নিয়ে নিলাম এই ছোটোখাটো জিনিসগুলো। যেহেতু ধনতেরাসে কিছু মেটালিক কিনতে হয়, তাই আমি প্রেফার করেছিলাম মেটালের একটা কড়াই, কাচের গ্লাস আর বিভিন্ন টাইপের এই কাচের কাপগুলো নিয়েছিলাম। এই জগটা দেখলে আপনাদের কি ফিলিংসটা আসে সবার আগে?
আমার তো সবার প্রথমেই যে ফিলিংসটা আছে, চলো সুরা পান করি, জিনিসটা ওইরকমই না। বাট এইটা ওইরকম টাইপের জগ না, এটা একটা থার্মোক্স টাইপের জগ, যেখানে আপনি যে পানীয়ই রাখুন, সেটা গরম বা ঠান্ডা যেভাবেই রাখুন সেটা ওইভাবেই থাকে। আর হ্যাঁ, ধানতেরাসে আমি যে সবচেয়ে মজার জিনিসটা পেয়েছিলাম, এই যে দেখুন ঝাড়ু। সবাই বলে ধানতেরাসে নাকি ঝাড়ু কিনতে হয়, তাহলে আমিও এই ছোট একটা ঝাড়ু নিয়ে নিয়েছিলাম। ইকেয়ার এই লাইটিং সেকশনটাও কিন্তু অদ্ভুত ছিল। আপনি ব্লুটুথের সাহায্যে আপনার মোবাইল বা ল্যাপটপের সাহায্যে এই লাইটগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। সেটা আমার আগে জানা ছিল না। আমার মেয়ে এই জিনিসটা ইনভেন্ট করেছে, তারপরে বলল যে মাম্মা মাম্মা চলো তুমিও করো। আমিও একটু বাচ্চাদের সাথে একটু খেলার ছলে একটু খেলে নিলাম, এই আর কি। আর যেহেতু ধনতেরাস বা দিওয়ালি বলে কথা, তাই আমি আমার ঘরকে সাজানোর জন্য কিছু ক্যান্ডেলও কিনে নিলাম, যাতে কালী পুজোর রাতে আমি এই ক্যান্ডেলগুলো জ্বালাতে পারি। আর ঠাকুর ঘরে জ্বালানোর জন্য নিয়ে নিলাম সাথে একটা ক্যান্ডেল স্ট্যান্ড, যাতে এটা ঠাকুরের সামনে পুজোর দিন আমি জ্বালাতে পারি। দেখুন কি সুন্দর খাঁচকাটা এই ক্যান্ডেল স্ট্যান্ডটা। এই টুকিটাকি শপিং আর খাওয়া দাওয়া তো আগেই করে ফেলেছিলাম, সব শেষে এখন টাইম হচ্ছে বাড়ি ফেরার। যাই হোক, ইকেয়ার জিনিস এতই সুন্দর লাগে যে আমি বিভিন্ন জিনিস দেখছি, আর যেটাই দেখছি আমার সেটাই কিনতে ইচ্ছে করছে। বাট এত তো আর একসাথে কেনা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে সেটুকুই আমি শপিং করেছিলাম। আর আমার সবচেয়ে যে ফেভারিট পার্টটা হচ্ছে ইকেয়ার এই প্ল্যান্ট সেকশনটা। রিয়েল বা ইনডোর ডেকোরেশন, আউটডোর ডেকোরেশনের জন্য এখানকার যে গাছগুলো থাকে রিয়েলি অসাম ছিল। বাট সেদিন আমি একটা ছোট্ট একটা গাছ কিনেছিলাম, বাট নেক্সটে ইচ্ছা আছে আমি আরও কিছু গাছ এখান থেকে কালেক্ট করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আপনারা সেফ অ্যান্ড হ্যাপি দিওয়ালি সেলিব্রেট করবেন। অ্যান্ড দিওয়ালি যেখানে আমরা ফুলঝুরি বা পটাকা যেটাই তা জ্বালান না কেন, অবশ্যই সতর্কতার সাথে জ্বালাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।